ওয়েলকাম টু বরিশাল ভাসমান বাজার। চারিদিকে পানি, আর সেই পানির বুকে থরে থরে সাজানো সবুজ আর সোনালী পেয়ারার পসরা। কোনো পাকা দোকান নেই, নেই কোনো ইটের দেয়াল। খালের আঁকা বাঁকা পথেই জমে উঠেছে শত শত বছরের এক জীবন্ত গল্প, আমাদের বরিশালের ভাসমান পেয়ারা বাজার। জানলে অবাক হবেন, এই ভাসমান বাজারের ইতিহাস আজ কিংবা কালের নয়। আজ থেকে প্রায় 200 বছর আগে ইংরেজ আমল থেকেই ভীমরুলি ও জালকাঠি আর স্বরূপকাঠির এই আঁকা বাঁকা খালগুলোতেই শুরু হয়েছিল এই অনবদ্য ঐতিহ্য। 18 শতকের দিকে যখন এই অঞ্চলে ব্যাপক পেয়ারা চাষ শুরু হয়, তখন যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নদীপথ। আর সেই নদী আর ছোট খালগুলোকে কেন্দ্র করেই গড়ে ওঠে এই ঐতিহ্যবাহী পেয়ারার বাজার। এশিয়া মহাদেশের বৃহত্তম ভাসমান বাজারগুলোর কথা বললে ব্যাংকের ডোমিনিয়ন, সাধক কিংবা ভিয়েতনামের কাইরাং, এরপরেই কিন্তু উঠে আসে আমাদেরই জালকাঠির ভীমরুলিয়ার নাম। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ও বৃহত্তম এই ভাসমান পেয়ারা বাজার আমাদের রূপসী বাংলার জলজ সংস্কৃতির এক দারুণ দলিল। একে অনেক সময় পূর্বের ভেনিস এর সাথেই তুলনা করা হয়। এই বাজারের মূল আকর্ষণ হলো স্থানীয় জাতের বিখ্যাত স্বরূপকাঠি পেয়ারা, যাকে স্থানীয় ভাষায় বলা হয় আপেল পেয়ারা। আকারে কিছুটা মাঝারি আর করমরে মিষ্টি স্বাদে এটি পুরো বাংলাদেশের বাজারে অনন্য। আষাঢ় থেকে ভাদ্র এই 3 মাস পুরো অঞ্চল জুড়ে কোটি কোটি টাকার পেয়ারা কেনা বেচা হয়। হাজারো কৃষক পরিবার বছরের পর বছর এই ঐতিহ্যকে আঁকড়ে ধরে বেঁচে আছে। ঢাকা শহরের প্রেম ছেড়ে আপনি যদি একবার এই শান্ত জলজগতের প্রেমে পড়তে চান, তবে বর্ষার দিনে চলে আসুন বরিশালের এই ভাসমান স্বর্গে। প্রকৃতির এই রূপ, মানুষের এই সহজ সরল জীবনযাপন আপনাকে মুগ্ধ করবেই। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।